আমি কিছুই চাই না। ১৯ মে রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করে পাশের বাসার সোহেল রানা। এ ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ চলছে। দ্রুত সময়ে বিচারের দাবি করা হচ্ছে। সোহেল আদালতে ধর্ষণ ও হত্যার কথা স্বীকারও করেছে। তাকে স্ত্রীসহ আদালত কারাগারে পাঠিয়েছে। পরদিনই রামপুরায় মাদ্রাসার এক ছেলে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একই মাদ্রাসার আরেক শিক্ষার্থী শিহাবকে গ্রেফতার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে শিশুটি অস্বাভাবিক যৌনাচারের শিকার হয়েছে। ১১ মে সিলেটে ৪ বছরের শিশু ফাহিমা আক্তারকে পাশবিক নির্যাতন করে চাচা জাকির হোসেন। আর ৩০ এপ্রিল নেত্রকোনায় ১১ বছরের শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হবার ঘটনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় মাদ্রাসা শিক্ষককেও গ্রেফতার করা হয়েছে। ৩ মার্চ সীতাকুণ্ডের ইকো পার্কে গলা কেটে শিশুকন্যা ইরাকে হত্যা করে বাবু শেখ। তাকেও গ্রেফতার করা হয়। আলোচিত এসব ঘটনার বাইরেও রয়ে যায় অসংখ্য ঘটনা। গ্রেফতার হয়, বিচারের প্রক্রিয়াও শুরু হয়। কিন্তু এরপর রামিসার অসহায় বাবার আক্ষেপেই প্রতিধ্বনিত হয় ৫৬,০০০ বর্গমাইলের প্রতিটি কোণায়। বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। রামিসার বাবার একই কথা কি আসিয়া নুসরাতের বাবা মায়েরও? মামলার বর্তমান অবস্থার দিকে তাকানো যাক। গত বছরের ৫ মার্চ মাগুরার শ্রীপুর উপজেলায় বোনের বাড়িতে আপন দুলাবাই দ্বারা ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে মারা যান আসিয়া। এ ঘটনা দেশ জুড়ে তোলপাড় হয়েছিল। ওই মামলায় আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ১ বছরও আলোচিত এই মামলার আপিল হাইকোর্টে নিষ্পত্তি হয়নি। ১৯ সালের ৬ এপ্রিল ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় মাদ্রাসার অধ্যক্ষ তার অনুসারীরা। ৪ দিন পর মেয়েটি মারা যায়। এর আগে মাদ্রাসার অধ্যক্ষ দ্বারা যৌন নির্যাতনের শিকার হন তিনি। এ ঘটনায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছে ফেনীর আদালত। ৭ বছর ধরে হাইকোর্টে মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ২০১৭ সালে চলন্ত বাসে ধর্ষণ করেও পরে হত্যা করা হয় আইনের শিক্ষার্থী জাকিয়া সুলতানা রূপাকে। এই ঘটনায় বাসের চালক ও হেলপার সহ ৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। ২০২২ সালে চুয়াডাঙ্গায় এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে সোহাগী জাহান তনুকে হত্যা করা হয়। তার আগে তনুকে ধর্ষণও করা হয়েছে। ১০ বছরের বেশি সময় মামলাটির তদন্ত কাজেই শেষ হয়নি। উচ্চ আদালতের তথ্য অনুসারে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১,৩২,১৬০টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ৫ বছরের বেশি সময় ধরে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ৩০,৩৬৫টি। আর পুলিশের তদন্ত সংস্থা পিবিআই ১১,০০০-এর বেশি ধর্ষণের মামলা তদন্ত করে দেখেছে ৩০% মামলা প্রমাণিত না হলেও ধর্ষণের অভিযোগ সত্য। বছরের পর বছর ধর্ষণ ও ধর্ষণের পর হত্যা মামলা উচ্চ আদালতে ঝুলে রয়েছে। হাইকোর্টের ২ জন নারী আইনজীবী জানান, ধর্ষণ মামলা বিচারের জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করা জরুরি। আইন পরিবর্তন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করেছি, কিন্তু তারপরও আমরা এই যে অপরাধ করার একটা প্রবণতা সেটা কমাতে পারি। ন্যায় বিচার, সঠিকভাবে বিচারের প্রক্রিয়া অনুসরণ করা এবং সর্বোপরি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সবার আন্তরিক প্রচেষ্টায় একটা ন্যায় বিচার নির্ভর করে। একটা ওয়েবসাইট খুলে প্রকাশ্যে বিচারগুলো দেখানো উচিত যে আমরা এই মামলা নিয়েছি, এই মামলার কার্যক্রম এই কারণে দেরি হচ্ছে। এই জবাবদিহিতা সরকারকে অবশ্যই জনগণের কাছে করা উচিত এবং প্রত্যেকটা মামলায় বিচার হলে সেটাও আসলে প্রচার হওয়া উচিত যে তার এই বিচার হয়েছে, যেন সেই বিচার দৃষ্টান্তমূলক বিচারগুলো দেখে অন্যরা শিখে যে আমরা যদি এই কাজ করি আমাদের এই বিচার হবে। আসিয়া নুসরাত হত্যাসহ ধর্ষণের পর হত্যা মামলা নিষ্পত্তি জরুরি ভিত্তিতে করা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। রামিসার মামলা দ্রুত তদন্ত শেষ হলেই বিচারও দ্রুত শেষ করা হবে বলেও জানান তিনি। এরকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে তত বাংলাদেশের মানুষের বিচারের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে। এইরকম মর্মান্তিক ঘটনার দ্রুত বিচার রাষ্ট্রের পক্ষ থেকে হলে আমি মনে করি যে আগামী দিনে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটা থেকে আমরা রক্ষা পাব এবং আমি প্রত্যাশী এবং আমি বিশ্বাস করি যে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার করা সম্ভব। গেল ১ সপ্তাহে দেশে ৪টি শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। দেশে ধর্ষণ বা হত্যাকাণ্ডের একটি ঘটনা ঘটলে যখন হইচই পড়ে যায় সেটি দ্রুত সময়ের মধ্যে
নিম্ন আদালতে বিচার নিষ্পত্তি হলেও উচ্চ আদালতে এসে ঝুলে যায়। এর কারণ হচ্ছে মামলার জট, বিচারক সংকট, জনবলের সংকট। আইনজীবীরা বলছেন সরকার থেকে পদক্ষেপ নিতে হবে যাতে দ্রুত সময়ের মধ্যে উচ্চ আদালতেও মামলাগুলো নিষ্পত্তি হয়ে বিচার এবং রায় কার্যকর করা যায়। জাহিদ হাসান, এখন, ঢাকা। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে।